নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচন একেবারে দুয়ারে কড়া নাড়ছে, আর এরকমই এক পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল কত খরচা করছে, তাদের নির্বাচনী বাজেট কত, সেই নিয়ে কিন্তু রীতিমতো উৎসাহ জন্মেছে আম জনতা থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব থেকে শুরু করে যারা অর্থনীতিবিদ বা অর্থনীতির কারবারি, সবার মনে। খুব স্বাভাবিক, গণতন্ত্রের বৃহত্তম উৎসব, আর সেই বৃহত্তম উৎসবে কে কত টাকা নিয়ে উৎসবে সামিল হচ্ছেন সেটা তো সবার কাছেই একটা উৎসাহের বিষয়, জানার জন্য, বোঝার জন্য। এবং যেটা হিসেব পাওয়া যাচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে, যে বিগত আর্থিক বছরে অর্থাৎ 2022 এবং 2023 এই যে আর্থিক বছর, সেই আর্থিক বছরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, রাজ্যের নির্বাচন, বিধানসভা নির্বাচন, 4 রাজ্যের বিধানসভা নির্বাচন, পাঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরপ্রদেশের জন্য বিজেপি খরচা করেছিল প্রায় 1100 কোটি টাকার কাছাকাছি। অপরদিকে তাদের অন্যতম প্রতিপক্ষ কংগ্রেসের খরচের বহরটা শুনলে অবাক হয়ে যাবেন, তাদের থেকে অনেক অনেক কম, মাত্র 192 কোটি টাকা। এমনকি আয়ের নিরেখেও কংগ্রেসকে বলে বলে গোল দিয়েছে বর্তমানে শাসক দল বিজেপি। তারা বিতর্কিত ইলেকটোরাল বন্ড থেকে প্রায় 1300 কোটি টাকার কাছাকাছি নিজেদের ভাণ্ডারে উপার্জন করেছে, নিজেদের অর্থ ভাণ্ডার তাতে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কংগ্রেস মাত্র 170 থেকে 75 কোটি টাকার মধ্যে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে, এবং পরিস্থিতি এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছে যে এই মুহূর্তে কংগ্রেসকে ডোনেট ফর দেশ এই নামের একটি ক্রাউড ফান্ডিং পর্যন্ত করতে হয়েছে। অদ্ভুত পরিস্থিতি। শতবর্ষের পুরনো দলের আর্থিক ভাণ্ডারের অবস্থা এমন যে মাত্র 44 বছর বয়সী একটি দল, সেই দলের কাছে তাদেরকে পরাজয় স্বীকার করতে হচ্ছে। শুধুমাত্র ভোটের দিক থেকে নয়, নিজেদের নির্বাচনী তহবিল, নিজেদের যে দলের ফান্ড, সেদিক থেকেও কিন্তু তারা একেবারে হার স্বীকার করছে। আরও মজার বিষয়, 2019 সাল, আমরা সবাই জানি 2019 সালের নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কিন্তু দিল্লির মসনদে বসেছে। সেই নির্বাচনে বিজেপি একা কত খরচা করেছিল জানেন? প্রায় 22,000 কোটি টাকা। গোটা নির্বাচনের যে খরচ, গোটা নির্বাচন প্রক্রিয়ায় গোটা ভারতবর্ষের সম্মিলিত খরচের 45%, 45% একাই খরচা করেছিল বিজেপি। যেটা তার আগের সেশন অর্থাৎ 2014 সালে ছিল মাত্র 794 কোটি টাকা, মানে 800 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ কি বিপুল পরিমাণ নির্বাচন খাতে ব্যয় বৃদ্ধি হয়েছে সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। অপরদিকে কংগ্রেসের ব্যয়ের পরিমাণ কিন্তু ক্রমশই কমে যাচ্ছে। 2019 সালে নির্বাচনী ক্ষেত্রে, নির্বাচনের জন্য, আবারও বলে রাখা ভালো, এই নির্বাচনের যে হিসেব আমরা দিচ্ছি অনেক ক্ষেত্রে কিন্তু সেটাতে একটু বাস্তবের সাথে গরমিল হয়, তবুও আমরা যতটা সম্ভব বাস্তবের কাছাকাছি তথ্য অনুসন্ধান করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সেখানে কিন্তু বিভিন্ন সূত্র থেকে, এমনকি নির্বাচন কমিশনের সূত্র থেকে যে তথ্য আমরা পেয়েছি, 2019-এর নির্বাচনে কংগ্রেসের যে বাজেট ছিল মাত্র 820 কোটি টাকা। অর্থাৎ কতটা ডিফারেন্স, কতটা ফারাক দুটো দলের মধ্যে, সেটা তো বুঝতেই পারছেন। এমনকি যেটা বলা হয় 2021-22 যে সেশন, সেই সেশনে কিন্তু কংগ্রেসকে একটি আঞ্চলিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস উপার্জনের দিক থেকে রীতিমতো টেক্কা দিয়েছিল। অর্থাৎ দ্বিতীয় স্থানে ছিল তারা, একটি রাজনৈতিক দল। তারা উপার্জনের দিক থেকে 2021-22 সালের মধ্যে বিজেপির পরেই, অর্থাৎ একটি পুরো ন্যাশনাল দল, তাদের পরেই অবস্থান করছিল তৃণমূল কংগ্রেস। ভাবা যায়? অবাক লাগছে তো? অবাক আরও হতে হবে। 2021 সালের বিধানসভা নির্বাচন, সেয়ানে টক্কর, সেখানে কিন্তু আবার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে টেক্কা দিয়ে গেছে বর্তমানে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যেটা সূত্র মারফত খবর যে 151 কোটি টাকা তারা খরচা করেছিল, অর্থাৎ বিজেপি খরচা করেছিল সেই বছর মসনদে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য, অপরদিকে ক্ষমতা নিজেদের হাতেই রাখবার জন্য, অর্থাৎ পুনরায় আবার ক্ষমতাতে নিজেদেরকে আসীন করবার জন্য তৃণমূল কংগ্রেসের বাজেট ছিল 154 কোটি টাকা। অর্থাৎ প্রায় 3 কোটি টাকার কাছাকাছি তারা বেশি খরচা করেছিল বিজেপির থেকে। অপরদিকে আরেকটা চমকপ্রদ তথ্য, সেটা হলো 2019 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বাজেট ছিল প্রায় 90 কোটি টাকার কাছাকাছি, যা যে কোনো রাজ্যবাড়ি দল বা আঞ্চলিক দলের মধ্যে সব থেকে বেশি ছিল। অর্থাৎ
তৃতীয় স্থানে, খরচের দিক থেকে তৃতীয় স্থানেই কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেস 2019 লোকসভার হিসেবে। এবারে যেটা মনে করা হচ্ছে যে হারে বৃদ্ধি পাচ্ছে নির্বাচনী বহর, নির্বাচনী খরচ, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে 2019 সালে নির্বাচনের তো সম্পূর্ণ খরচ সব দিক মিলিয়ে একেবারে যদি খরচ ধরা হয় সেটি ছিল প্রায় 60,000 কোটি টাকার কাছাকাছি। এবছর অর্থনীতিবিদরা মনে করছেন যে সেটা এবার 1 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি তারা চলে যাবে। অর্থাৎ একটা অদ্ভুত রকমের বিপুল পরিমাণ অর্থের প্রবাহ তৈরি হতে চলেছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে, যেটা কিনা সত্যি অভূতপূর্ব। এই বৃদ্ধির হার নির্বাচনী ক্ষেত্রে বা নির্বাচন সংক্রান্ত বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে এর আগে কখনো লক্ষ্য করে দেখা যায়নি। এবার দেখার বিষয় যে ভোট বাক্সের হিসাবে শুধু নয়, খরচের বাক্সের হিসাবে, অর্থাৎ খরচের হিসাবে কোন দল কাকে টেক্কা দেয়। কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি, যাদেরকে ধরা হচ্ছে যে তারা আবারও শাসন ব্যবস্থায় নিজেদের আধিপত্য, নিজেদের কর্তৃত্ব কায়েম করতে পারে, এমনটাই কিন্তু তাদের দলের নেতৃত্বরা জোর গলায় বলছেন। তারা এবার কত খরচা করবেন, কত তাদের বাজেট হতে চলেছে, ইলেকটোরাল বন্ডেই বা তারা এই বছর বা এই সেশনে কতটা উপার্জন করেছেন, সেটাও একটা বড় উৎসাহের বিষয় জানার ক্ষেত্রে। এবং অপরদিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা 2021-এ বিজেপিকে টেক্কা দিয়েছিল শুধুমাত্র আসন সংখ্যায় নয়, রীতিমতো খরচের অঙ্কেও তারা টেক্কা দিয়েছিল, তারা লোকসভা নির্বাচনে কি টেক্কা দিতে পারবে বঙ্গ বিজেপিকে? নাকি যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বঙ্গ বিজেপির খরচের হ্রাস কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু অনেকটাই টেনে ধরেছেন। সেক্ষেত্রে কি কিছুটা হলেও খরচের দিক দিয়ে বঙ্গ বিজেপি এই মুহূর্তে পিছিয়ে শুরু করলো, সেটাও এখন বড় প্রশ্ন। অপরদিকে কংগ্রেস, ইন্ডিয়া জোটের টালমাটাল পরিস্থিতি এবং সেই পরিস্থিতির মধ্যে কংগ্রেসের নির্বাচনী ভাড়ে বা ভবানী অবস্থা বলে কংগ্রেস বিরোধীরা বিদ্রূপ করছেন, যার জন্য ডোনেট ফর দেশের মতো ক্রাউড ফান্ডিং শুরু করতে হয়েছে। সেই কংগ্রেস কতটা লড়াই দিতে পারবে? ধনকুবের বলা যেতে পারে এই মুহূর্তে ভারতের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে পার্টির ফান্ডের দিক থেকে। তাদের সাথে কতটা লড়াই করতে পারবে শতাব্দী প্রাচীন এই দল? সব অঙ্কের দিকে, অর্থের অঙ্কের দিকে আমাদের নজর থাকবে। কারণ আমরা জানি যে অর্থই ক্ষমতার উৎস এবং ক্ষমতার মূল লক্ষ্যই হলো অর্থ। অনেকে এটা বলে থাকেন। প্রথম কথাটা একদমই ঠিক, পরের কথাটা রাজনীতির ক্ষেত্রে অনেকে বলে থাকেন, আমরা বলছি না, জনগণেরা বলছেন। আর জনগণের বলা বিভিন্ন কথা, জনগণের বিভিন্ন উত্তর, বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের না জানা উত্তর, সেই সব খোঁজা এবং সেই সবের বিনিময়ই আমাদের প্রধান কাজ, আমাদের মূল লক্ষ্য। আর তাই আপনাদের লক্ষ্য থাকুক, আপনাদের চোখ থাকুক সবসময় ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।